আমি বিশ্বম্ভরপুর উপজেলার দনপুর ইউনিয়নের গামারতলা গ্রামের চাষি জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেনের শশার জমিতে অবস্থান করছি। আমার সাথে উপস্থিত আছে আমার ছোট ভাই ইন্টার্নি আতাহার কিবরিয়া। আর আজকে ফার্স্ট আতাহার কিবরিয়াকে আমার সাথে নিয়ে চলে আসলাম। ও গতকালকে আমার অফিসে জয়েন করে আমি সরাসরি মাঠে চলে আসি। মাঠের পর তোমরা বাসা পরিদর্শনের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শশার জমি। আর চাষি হয়েছে জনাব সাদ্দাম হোসেন। আমি সাদ্দাম হোসেনের সাথে কথা বলবো। সাদ্দাম, জি স্যার। কতটুকু শশার জমি করা হয়েছে এবার? প্রায় ৭০ থেকে ৮০ শতক। ৭০-৮০%। জি। কি কি জাত আছে? স্যার আছে আপনার ময়নামতি আছে, এরপরে আপনার এই যে ব্রাকের আছে, এরপরে আপনার আরো অনেক জাতের আছে। এটা ৩-৪টা জাত। ৩-৪ টা জাত আছে আরকি ভ্যারাইটি। আচ্ছা এ পর্যন্ত কি জামাল সিডের আছে, মালিক সিড আছে। আচ্ছা এ পর্যন্ত কি ফলন কিরকম আসছে? ফলন বোধহয় ইদানিং বোধহয় ৬০ থেকে ৭০ মনের মতো উড়ে হয়ে গেছে গা। উঠে গেছে। উড়ে হয়ে গেছে গা। কিন্তু হিসাব রাখা দরকার। আমি তো সাইজটা খুব সুন্দর দেখতেছি। হ্যাঁ, সাইজ সুন্দর আছে স্যার। সব জাতের তবে শসাই আমার এবার সাইজ। আচ্ছা এটা বাজারে চাহিদা কিরকম? এটা চাহিদা আজকের বাজার গেছে আপনার ১৮০০, ১৬০০, ১৮০০ টাকা। আর জমিগুলি কি নিজের না লিজ নেওয়া? আছে কিছু আছে লিজ নেওয়া, কিছু নিজের। সবটা নিজের না আরকি। আচ্ছা মানে কি প্রজেক্ট আরো বড় করার টার্গেট আছে? হ্যাঁ, বড় করা টার্গেট আছে। আমার টার্গেট আছে অন্তত ২০ থেকে ২৫ কেরের মতো। আচ্ছা যাক তাহলে এভাবে তো এই এলাকাতে আগে সবজি চাষ হইতো না। জি না স্যার। অনেকে পাশাপাশি কি অন্যান্য লোক কি আগ্রহী হইতেছে? আগ্রহ, প্রচুর আগ্রহ। অনেক লোকই তো সবজি চাষ অনেক লোকই কিন্তু করছে। আরেকটা বিষয়, আগে যেভাবে জমি পাওয়া যেত ইজিলি, ওখানে কি জমি অত সহজে পাওয়া যায় না, একটু না, না, সমস্যা? অনেক শর্ট আছে। আগে যেতে অনেক ইয়া আছে জমির মান আছে বালা। আগের থেকে অনেক ইয়া আছে মান। আগে তো সবজি করছে না, মানুষের চাহিদা কম আছে জমির। এখন বর্তমানে অনেক চাহিদা জমির। আচ্ছা যাক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখন সাদ্দাম হোসেনের কিছু বক্তব্য শুনলাম। এখানে আসলে একটা প্রত্যন্ত অঞ্চল, দনপুর ইউনিয়নের জামারতলা গ্রাম। এই গ্রামটাতে আসলে কৃষির আবাদ খুব কম হইতো। আমরা এখানে কিছু সংখ্যক কৃষির একটা গ্রুপ, আমাদের প্রকল্প আওতায় কৃষি গ্রুপ আছে, আমাদের সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের গ্রুপ আছে। ওদেরকে নিয়ে আমরা ওই এলাকায় একটু কৃষির উৎপাদনের দিকে হাত দেওয়ার প্রেক্ষিতে এখন বর্তমানে এই এলাকাতে ব্যাপকভাবে সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে। আর পাশাপাশি এখানে আগেকার সময় যে সমস্ত জমি যেভাবে মানুষ কলের বয়ে পড়ে থাকতো এবং আহ, স্বল্প মূল্যে লিজ দিয়ে দিত, এখন কিন্তু লিজের পরিমাণ একটু বাড়ছে। যদিও লিজের পরিমাণ বাড়ছে, যদি আগ্রহী চাষিরা বাড়ে, আমি মনে করি এখানে আমাদের বিভিন্ন যারা পাইকারি বিক্রেতারা আছে, ক্রেতারা আছে, ওরা চলে আসলে কৃষক তাদের ন্যায্য মূল্য পাবে। আর এরিয়া যত বাড়বে ততই বেশি তার পণ্যের ডিমান্ড বাড়ে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ, ভালো থাকেন। আর পাশাপাশি অন্যান্যের সাথে সবার আন্তরিক সহযোগিতা জি, করুন এবং প্রত্যেকে আমাদের এই সবজির আবাদে আগায় আছি। থ্যাংক